আমাদের 1 নম্বর দাবি হচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের বয়স সীমা অন্যান্য ক্যাডারদের মতো 2 বছর বৃদ্ধি করে 34 বছর করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হচ্ছে স্পেশাল বিসিএস এ উল্লেখযোগ্য পরিমাণ মিনিমাম 500 ন্যূনতম 500 ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা চিকিৎসকরা মেডিকেল অঙ্গন নিয়ে ব্যস্ত থাকি, এই পিএসসি পরীক্ষা পদ্ধতি সংস্কার করতে হবে এবং পিএসসি সংস্কারে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের চতুর্থ দাবি হচ্ছে একটি বিসিএস এর সম্পূর্ণ কার্যক্রম 1 বছরের মধ্যে সমাপ্ত করতে হবে। প্রতি বছর চাহিদা অনুযায়ী ন্যূনতম 1000 থেকে 2000 চিকিৎসক নিয়োগ দিতে হবে। সকল পেশাজীবীদের জন্য বিসিএস এর বয়সসীমা 2 বছর বৃদ্ধি করে 30 থেকে 32 করা হয়েছে, কিন্তু ডাক্তারদের আগেই যেটা 32 ছিল সেটা মোটেই বৃদ্ধি করা হয়নি, এখনো 32ই রয়ে গেছে। কথা হচ্ছে ডাক্তারদের কেন 32 থেকেও বৃদ্ধি করে সামনে আরো বাড়াতে হবে? কারণ যে কোনো ইনস্টিটিউটে কিংবা যে কোনো সাবজেক্টেই পড়ুক না কেন, তার অনার্স শেষ করতে সর্বোচ্চ 4 বছর সময় লাগে, কিন্তু স্বাভাবিকভাবে সেশন জট ছাড়াও কোনো মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করতে 5 থেকে 5.5 বছর লাগে। এরপরে 1 বছর ইন্টার্নশিপ করা লাগে, এরপরে সার্টিফিকেট কিংবা আনুষঙ্গিক আরও বিষয়গুলোতে আরও 6 মাসের মতো সময় লাগে। সর্বোপরি 6.5 থেকে 7 বছর সময় লেগে যায় একজন ডাক্তারের পরিপূর্ণ ডাক্তার হয়ে বিসিএস অংশগ্রহণ করার জন্য। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে 4 বছরে একজন গ্রাজুয়েশন কমপ্লিট করলো, সেখানে একজন আর এমবিবিএস শেষ করে বিসিএস এ অ্যাপিয়ার করতে করতেই 7 বছর লেগে যাচ্ছে। তাহলে এত সময় লাগার পরেও একজন যদি ওই অনার্স বা গ্রাজুয়েশন করা যে কোনো প্রফেশনের লোকের সাথে 32 বছর বয়স পর্যন্তই তার বয়স সীমা থাকে, তাহলে এই ডাক্তারদের জন্য আমরা মনে করি এটা চরম পরিমাণ বৈষম্য। সারা বাংলাদেশে 495টি উপজেলা আছে এবং প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, জেলা সদর হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, এসহ বিভিন্ন ইনস্টিটিউশন আছে। এখানে অনেক হাজারের উপরে ডেন্টাল সার্জনের পদ আছে এবং এই পদগুলো কোনো জায়গায় পরিপূর্ণ না। ম্যাক্সিমাম উপজেলা হেলথ কমপ্লেক্সে ডেন্টাল সার্জনের পদ খালি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই স্পেশাল বিসিএস এর একটি প্রজ্ঞাপন হওয়া সত্ত্বেও সেখানে ডেন্টাল সার্জনদের নিয়োগের কোনো কথা নেই। আমরা মনে করছি এটাও বৈষম্যের একটি অন্যতম রূপ। একই সাথে বিসিএস এ যে দীর্ঘসূত্রিতা, এমনিতেই আমরা এমবিবিএস পাশ করে ইন্টার্নশিপ করে 7 বছর কাটিয়ে এসেছি, এরপরে যদি কেউ একটি বিসিএস শেষ করতে করতে তার জীবনের আরো 3 থেকে 4টি বছর শেষ হয়ে যায়, এর সাথে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে, তারপরে তার চেম্বার আছে, সবকিছু মিলিয়ে একজন ডাক্তারের জীবনের 10 থেকে 15 বছর এখানেই চলে গেল। আমাদের স্পষ্ট কিছু দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবিগুলো পরিষ্কার এবং স্পষ্ট। এই দাবিগুলো অনেক দিন থেকে অবহেলিত। এই দাবি সম্পর্কে কথা বলার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারো কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় একটা দাবি আছে যে স্পেশাল বিসিএস এ যথেষ্ট পরিমাণ ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। আমরা কিছুদিন আগে হাইকোর্ট থেকে একটা রায় পাইলাম, যে রায়টার কথা ছিল যে কোনো যদি এমবিবিএস বিডিএস কোনো ডিগ্রিধারী না, সে নিজের নামের আগে ডাক্তার লিখতে পারবে না। আমাদের উপজেলা পর্যায়ে যথেষ্ট পরিমাণ এমবিবিএস স্বাস্থ্য কমপ্লেক্সে তো নাই, ডেন্টাল সার্জনের কোনো যথেষ্ট পরিমাণ সিটি নাই। দেখা যাচ্ছে উপজেলা পর্যায়ে 1 জন 2 জন থাকার কথা। অন্তত এমন কোন জেলা আছে যে জেলাতে জেলা পর্যায়ে একজন ডেন্টাল সার্জন নিয়োগ নাই। প্রত্যেক উপজেলাতে অন্তত 2 জন করে ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে। কোন স্পেশাল বিসিএস হলে সেই স্পেশাল বিসিএস এ যথেষ্ট সংখ্যক ডেন্টাল সার্জনদের পদ তৈরি করতে হবে। তাহলে বাংলাদেশের মানুষ মুখের এবং দাঁতের যত সমস্যা সেটার জন্য উপজেলা এবং প্রান্তিক পর্যায়ে চিকিৎসা গ্রহণ করতে পারবে। স্পেশাল বিসিএস এর একটা মৌখিক প্রজ্ঞাপন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 48তম বিসিএস এ
স্পেশাল বিশেষ উপলক্ষে এমবিবিএস 2000 ডাক্তার নেওয়ার প্রস্তাবনা আছে, কিন্তু এখানে কোনো ডেন্টাল সার্জনদের প্রস্তাবনা দেওয়া হয় নাই। যদি এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তারই না হয়, যদি ডাক্তারদের জন্য স্পেশাল বিশেষে নিয়োগ হয়, তাহলে সেখানে কেন ডেন্টাল সার্জনরা অবহেলিত থাকবে? এখানে ডেন্টাল সার্জনদের অবহেলিত রাখার কোনো প্রশ্নই উঠে না। দেশকে এখন একটা নতুন মুখী ভাবে যখন পরিচালিত হচ্ছে দেশ, যেখানে বৈষম্যের কোনো ঠাঁই নাই, সেখানে মানুষের সার্বিক সব ধরনের চিকিৎসার জন্য যেমন এমবিবিএস ডাক্তার দরকার, তেমন যথেষ্ট পরিমাণ ডেন্টাল সার্জনও নিয়োগ দিতে হবে। গণ অভ্যুত্থানের পর থেকে স্বাস্থ্য খাত সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার নজর এবং দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা বিসিএস পরীক্ষায় যেখানে সকল ক্যান্ডিডেটদের জন্য 2 বছর বৃদ্ধি করে 30 থেকে 32 করা হয়েছে, সেখানে চিকিৎসকদের জন্য পূর্বের ন্যায় 32 বছরই রাখা হয়েছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, এটি আমরা অনেকবার বলেছি, চিকিৎসকদেরকে যে 32 বছর দেওয়া হয়েছিল এটি কোনো করুণা করে কোটা ভিত্তিক দেওয়া হয়নি। এটি দেওয়া হয়েছিল তাদের ন্যায্য দাবি হিসেবে, ন্যায্য অধিকার হিসেবে। এই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের এই বাংলাদেশে আমরা এই চিকিৎসকদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য মেনে নিতে পারি না, পারবো না। আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই কথা, আমাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে 2024 সালের নভেম্বর মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন দিয়েছিল। আমরা দেখতে পাই জনপ্রশাসন মন্ত্রণালয় তখন আমাদেরকে দিনের পর দিন ঘুরিয়েছে। তারা ওদেরকে আশ্বাস দিয়েছিল, তারা এই ব্যাপারটিতে ইতিবাচক, তারা বুঝতে পেরেছে যে চিকিৎসকরা এক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। আমরা বরঞ্চ দেখেছি যাদের তত্ত্বাবধানে এই বৈষম্যটি হয়েছে, কথা ছিল যারা যারা এই বৈষম্যের সিদ্ধান্ত গ্রহণকারী ছিল তাদের ব্যাপারে তদন্ত করা, কিন্তু তাদের ব্যাপারে তো তদন্ত হয়নি, বরং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। গত 5ই মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন দেওয়া, আরেকটি নির্দেশনা স্বরূপ প্রজ্ঞাপন দেওয়া হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। জনপ্রশাসন মন্ত্রণালয় চিকিৎসকদের বিষয় সবচেয়ে ভালো কে বুঝে, জনপ্রশাসন মন্ত্রণালয় নাকি স্বাস্থ্য মন্ত্রণালয়? আমরা এই জাতির কাছে, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছেন এটি চিকিৎসকদের ন্যায্য অধিকার, সেখানে জনপ্রশাসন কিভাবে নীরব ভূমিকা পালন করে? আমরা বলছি জনপ্রশাসনকে নীরব ভূমিকা পালন করার কোন সুযোগ নাই। অনতি বিলম্বে চিকিৎসকদের বয়স 34 করে 2 বছর পূর্বে নিয়ে বৃদ্ধি করে 34 বছর করে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় এদেশের চিকিৎসক সমাজ, চিকিৎসা শিক্ষার্থী সমাজ আবারও গর্জে উঠবে। আমরা আরেকটি বিষয় সুস্পষ্টভাবে বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে আমরা কথা বলেছি, চিকিৎসক নিয়োগের ব্যাপারে স্পেশাল বিসিএস এর কথা বলা হচ্ছে। আমরা চাই স্পেশাল বিসিএস এর আগে যেন ওই বিষয়টি সমাধান হয়। এবং আরেকটি কথা আমরা বলতে চাই, চিকিৎসক নিয়োগের ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে, কিন্তু এই চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুসারে প্রতি 10,000 মানুষের জন্য 44.5% ফিজিশিয়ান দরকার। সেখানে বাংলাদেশের ফিজিশিয়ান রয়েছে 12.78%। এত স্বল্প জনবল নিয়ে কিভাবে একটি দেশের স্বাস্থ্য খাতে সুস্বাস্থ্য বজায় রাখার জন্য চেষ্টা করা যায়, এটা আমাদের বোধগম্যে আসে না। আমরা আশা করি যে নিয়োগের চিন্তা করা হচ্ছে, সেই নিয়োগটি আরো সুপরিকল্পিত ভাবে, আরো পর্যাপ্ত সংখ্যক নিয়োগের চিন্তা নেওয়া হোক, পরিকল্পনা নেওয়া হোক। আমরা একই সাথে বলতে চাই, আমাদের ডেন্টাল সার্জন ভাইদের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে প্রতি 7,500 মানুষের জন্য একজন ডেন্টাল সার্জন দরকার। সেখানে বাংলাদেশের 3 থেকে 4 লক্ষ মানুষের, উপজেলা পর্যায়ে 3 থেকে 4 লক্ষ মানুষের বিপরীতে মাত্র
একজন ডেন্টাল সার্জন রয়েছে। ক্রিটিক্যাল সিচুয়েশন, ক্রিটিক্যাল কেসগুলো ডিল করার সক্ষমতা রাখে না। তারা হচ্ছে ডেন্টালের অনকোলজি, ক্যান্সার রিলেটেড বিষয়গুলো ডিল করছে। তারা হচ্ছে যেখানে যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা না করে হাতুড়ি চিকিৎসকের ভূমিকা পালন করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গোটা বিশ্বে বর্তমানে ডেন্টাল ক্যান্সারের জন্য হচ্ছে দ্বিতীয় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে এবং সব নেগলিজেন্সির কাছে সেকেন্ড পজিশনে আছে। এরকম একটি গুরুতর বিষয়কে নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সিনেমের খেলা আমরা দেখতে চাই না। আমরা বলতে চাই, অনতি বিলম্বে সামনে যে বিসিএস পরীক্ষা হবে সেই স্পেশাল বিসিএস এ ডেন্টাল সার্জনদের পর্যাপ্ত পোস্ট বরাদ্দ দিতে হবে। আমাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেই যৌক্তিক দাবিগুলো শুধু আমরা এখানে যারা দাঁড়িয়েছি তারা নয়, এই দাবিগুলো গোটা চিকিৎসক সমাজের দাবিগুলো এদেশের প্রতিটি সচেতন জনতার। আমরা আশা করি সেই বিবেচনা করে অনতি বিলম্বে আমাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা পালন করবেন।